টাকা হলে, বাড়ি হলে, গাড়ি হলে, সম্পদ হলে আমরা মনে করি দুনিয়ার জিন্দেগিতে সফল হয়ে গেলাম। আল্লাহ তাআলা বলেন, বান্দারে, ও আমার বান্দা বান্দিরা, এই দুনিয়ার সফলতা আসল সফলতা নয়, পরকালীন জীবনের সফলতা হলো আসল সফলতা। সেই পরকালীন জীবনের সফলতার কথা আল্লাহ তাআলা বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণীকে, প্রত্যেক ব্যক্তিকে, প্রত্যেক জীবনকে একদিন মরতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। তোমাদের প্রত্যেকের কর্মফল তোমাদেরকে কিয়ামতের দিনে দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ। আসল সফলতা এবার আল্লাহ তাআলা বর্ণনা করছেন। দুনিয়ায় কে মাওলানা হলে, কে আলেম, কে পীরজাদা হলে, কে এমপি, কে মন্ত্রী, কে চেয়ারম্যান, এই দুনিয়ায় কে কি হলাম আমরা, এটাই আমাদের সফলতা নয়। পরকালীন জীবনের সফলতা হলো আসল সফলতা। এই দুনিয়ায় অনেক বড় একজন সেলিব্রিটি আমি হতে পারলাম, এই দুনিয়ায় অনেক বড় নায়ক হলাম, নায়িকা হলাম, গায়িকা হলাম, এই দুনিয়ায় বিশাল বড় সেলিব্রিটি আমি। যেখানে যাই আমার পিছনে ক্যামেরা লাগানো থাকে, যেখানে যাই জনগণ আমার উপরে হুমড়ি খেয়ে পড়ে। এটাই আমার জীবনের আসল সফলতা নয়। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেকের কর্মফল, কর্মের প্রতিদান কিয়ামতের ময়দানে দেওয়া হবে। আর যাকে নাকি ওই কিয়ামতের দিন, যাকে নাকি জাহান্নাম থেকে পরিত্রাণ দেওয়া হবে আর জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, সেই হবে সফল, সেই হবে কৃতকাম, সেই হবে আপনার, তার জীবন হবে সার্থক। আর আল্লাহ তাআলা বলেন, যাকে জাহান্নামে দেওয়া হবে অথবা যাকে জাহান্নামের জন্য নির্ধারিত করা হবে, সে হলো হতভাগা, কপাল পোড়া। আর তোমরা এই দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, দুনিয়ার জীবনকে তোমরা মূল্য দিচ্ছ। আল্লাহ তাআলা বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আর এই পার্থিব জীবন, এই দুনিয়ার জীবন, এটা ছলনা ছাড়া আর কিছুই নয়। দুনিয়ার জীবন হলো মরীচিকা, দুনিয়ার জীবন হলো ছায়া। আপনি দেখবেন, আপনি যত দৌড়ান, ছায়া আপনার সাথে দৌড়ায়। আপনি মরুভূমিতে, মরুদেশে যত দৌড়াবেন, আপনার পিছনে পিছনে, আপনার সামনে সামনে মরীচিকা দৌড়াবে। দেখবেন শুধু পানি আর পানি, থই থই করছে পানি। আসলে পানি না, সব পানির মতো দেখতে, ধোঁকা। এটাকে আমরা বলি মরীচিকা। মানুষ যখন পিপাসিত, ক্লান্ত হয়ে যায়, তখন সূর্যের কিরণ বালুর উপরে পড়ে। উত্তপ্ত বালুর উপরে সূর্যের কিরণ যখন পড়ে, সেই বালুগুলো থেকে বাষ্প উত্থিত হয়। ওই বালুগুলোর ভিতরে এক ধরনের পদার্থ থাকে, যাতে আলো ঝিলিক মেরে ওঠে। আর একজন পিপাসিত মানুষ, একজন পথিক মনে করে ওর মধ্যে বোধহয় পানি আছে। পিপাসিত মানুষ পানির জন্য যখন সামনে দৌড়ায়, পাগলের মতো দৌড়ায় গিয়ে যখন যায়, আসলে পানি নাই, গিয়ে দেখে শুধু বালু আর বালু, সূর্যের তাপ। এই যে যেমন পানির জন্য একটা লোক দৌড়াইল, ওই মরুভূমির ভিতরে বাষ্প আর বালুর ভিতরে এক ধরনের পদার্থ, সেই পদার্থ আলো বিকিরণ করে পানি মনে হলো। দুনিয়ায় যেরকম পানির জন্য মরীচিকা ধোঁকা দেয়, এই দুনিয়ার হায়াতের জীবন হলো ওই রকম একটা ধোঁকা। কেউ আমরা ব্যবসার ধোঁকায় পড়ে আছি, কেউ আমরা স্বার্থের ধোঁকায় পড়ে আছি, কেউ রাজনীতির ধোঁকায় পড়ে আছি, কেউ সমাজনীতির ধোঁকায় পড়ে আছি। আসলে এই দুনিয়া সব দুদিনের ধোঁকা, দুদিনের খেলাঘর। আসল ঠিকানা হলো আখিরাত, আসল ঠিকানা হলো কিয়ামত। আল্লাহ তাআলা সে কথাটা স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলেন, ও দুনিয়ার মানুষ, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত,
প্রত্যেক প্রাণীকে মরতে হবে। মানুষ যত বড় রাজা বাদশাহ হোক, যত বড় আমির ওমারা হোক, যত বড় যেই হোক না কেন, পৃথিবীতে মরা লাগবে। মরা যদি না লাগতো, মৃত্যু গ্রহণ যদি না করা লাগতো, একজন মানুষ মরতেন না। আগার ইনসান কাসিবা জিন্দা বুদে আবুল কাসেম মোহাম্মদ জিন্দা বুদে। এই দুনিয়ায় চিরদিন চিরস্থায়ী চিরজীব যদি কেউ হয়ে থাকতে পারতো, একজন পারতেন, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিক মৃত্যুর যেই শরবত আল্লাহর হাবিব সেটাও পান করেছেন। সুতরাং হাবিবি কিবরিয়া, দো জাহানের সরদার মুহাম্মদ রাসূলুল্লাহ, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামান নবিয়্যিন, শাফিউল মুজনাবিন, রাহমাতুল লিল আলামিন, তিনি যেহেতু এই প্রচলিত মৃত্যুর শরবত আল্লাহ তাআলার ইচ্ছায় তিনিও পান করেছেন। যদিও নবীরা স্বাভাবিক আমাদের মতো মরে না, নবীরা মৃত্যুর পরও তার জীবন্ত, তাদের নবুয়তির আলাদা একটা জীবন আছে, যে জীবনটা মৃত্যুর পরেও তারা জীবন্ত। শহীদরা দুনিয়ার মানুষের কাছে মরে যায় দ্বীনের জন্য, ধর্মের জন্য, সত্যের জন্য, বাতিলের বিরুদ্ধে, তাগুতের বিরুদ্ধে যারা নিজের জীবনকে উৎসর্গ করে দেয়, বাতিলের কাছে আপোষ করে না, সে মানুষগুলি দুনিয়ার দৃষ্টিতে মৃত্যুর শরবত পান করে। হয়তো কেউ গুলি খেয়ে মরে, কেউ গুম হয়ে মরে, কেউ ফাঁসির মঞ্চে চড়ে মরে, তারপরও সে মানুষগুলি জিন্দা থাকে। আল্লাহ নিজে কোরআনে বলেছেন। সুতরাং স্বাভাবিক ন্যাচারাল ডেথ, স্বাভাবিক যে মৃত্যু, সেই মৃত্যুর শরবত প্রত্যেকেই পান করতে হবে। ইচ এন্ড এভরিবডি, প্রত্যেককেই পান করতে হবে। সুতরাং কেউ যদি মৃত্যুর শরবত পান না করে থাকতে পারতো, তাহলে তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবিবে কিবরিয়া এই দুনিয়া আমাদের চোখের আড়ালে, পর্দার আড়ালে তিনি চলে যেতেন না। সুতরাং বন্ধুরা আমার, আজকে হোক কালকে হোক, আপনি আমি সকলেই মরবো। দেখুন না, পৃথিবীতে দৌর্দণ্ড প্রতাপের ক্ষমতায় যারা ছিল, তার মধ্যে একজন হলো নমরুদ ইবনে কেনান। তাফসীরে জালালাইনের সরা কামাল আইনের ভিতরে এসেছে, পৃথিবীতে 4 জন মানুষ বিশাল ক্ষমতা নিয়ে দীর্ঘদিন ক্ষমতার মসনদে ছিল। 2 জন ছিল মুসলমান, 2 জন ছিল অমুসলিম। তাফসীরে জালালাইনের হাসিয়া কামাল আইনের ভিতরে ভাবেই বলা হয়েছে, তার মধ্যে একজন হলো নমরুদ ইবনে কেনান। এত বিশাল দোর্দণ্ড ক্ষমতা প্রতাপ, সেই নমরুদকেও কিন্তু মৃত্যুর শরবত পান করতেই হয়েছে। সুতরাং আসুন, পৃথিবীতে আমরা কেউ চিরদিন থাকবো না, কেউ পৃথিবীতে আমরা চিরদিন থাকবো না। বাইতুল শরফে শাহ আব্দুল জব্বার রাহিমাহুল্লাহু তাআলা নব্বারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু পৃথিবীতে থাকতে পারেননি। খোটাখালী আমাদের মরহুম পীর সাহেব কিবলা, আল্লাহু আকবার, ওনার সন্তানদেরকে উনি ভালোবেসেছেন, সন্তানদেরকে বাবা হিসেবে ভালোবাসবেন, এটাই স্বাভাবিক। কিন্তু হুজুর আমাকে দেশে এবং সৌদি আরবে যেখানেই দেখা হয়েছে, আল্লাহ, হুজুরকে আমি অত্যন্ত বাবার মতো সম্মান করেছি। যখনই মুসাফা করেছি, হুজুর আমাকে বুকে জড়িয়ে ধরেছেন, দোয়া করেছেন। অসুস্থতার পরও হুজুর আমাকে দোয়া করেছেন। আমাদের ভাইরা গারাঙ্গিয়ার হুজুররা ছিলেন, দুনিয়াতে কেউ থাকেননি, থাকতে পারেননি। আমাদের এই হাটাজারি বলেন, পটিয়া বলেন, বিভিন্ন জায়গার মেখল বলেন, বিভিন্ন জায়গার বড় বড় মাদ্রাসাগুলোতে, আলিয়া মাদ্রাসা, দারসে নিজামী মাদ্রাসায় অনেক বড় বড় বুজুর্গ আলেমেরা ছিলেন। পৃথিবীতে কেউ থাকতে পারেননি, যেমনটি থাকতে পারেননি মরহুম সিদ্দিক আহমদ আজাদ রাহিমাহুল্লাহু তাআলা, তিনিও থাকতে পারেননি। পৃথিবীতে কেউ চিরস্থায়ী বন্দোবস্ত নিয়ে আসে না, কিন্তু পৃথিবী হলো একটা নাট্যমঞ্চ। পৃথিবী একটা কি মঞ্চ বলেন তো? নাট্যমঞ্চ, রঙ্গমঞ্চ। এখানে সকলে এই মঞ্চে অভিনয় করে, অভিনয়। ওই যে আমার এক ইউটিউবে একটা বক্তব্য আপনারা শুনেছেন, অনেকেই দেখি লক্ষ লক্ষ লোকেরা, ভিউয়ার্সেরা এটা দেখেছে। একবার এক কলেজে অ্যানুয়াল একটা ফাংশন হবে, কালচারাল ফাংশন, একটা সাংস্কৃতিক প্রোগ্রাম হবে কলেজে। তো বাংলা শিক্ষককে দায়িত্ব দেওয়া হলো। তো বাংলা শিক্ষক সাহিত্য প্রেমী, সাহিত্য মানা মানুষ, তিনি চিন্তা করলেন একটা নাটক উপস্থাপন করবেন। নাটকের নাম নবাব সিরাজউদ্দৌলা।
নাটকের নাম কি? এখন কলেজের ছেলেদেরকে বলা হলো সিরাজউদ্দৌলার অভিনয় করতে হবে, তোমরা কে সিরাজউদ্দৌলা হবে? এখন সিরাজউদ্দৌলা হওয়ার মতো লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। ছাত্র একটা কয়, স্যার বুদ্ধি একটা পাইছি। কি বুদ্ধি পাইছিস? কয় যে স্যার কলেজ বাউন্ডারির পাশে লোক একটা আছে, একদম চেহারা টাহারা ওইরকম নবাব নবাব ভাব, স্যার এই লোকটার দিয়ে অভিনয় করানো যেতে পারে। স্যার বললো আচ্ছা ঠিক আছে, আমার লোক একজন হইলেই হয়। ওরে ধরা হলো, সে কয় ভাই আমি তো এগুলা ক খ ও কিছুই বুঝি না, পারি না, আর আমি তো নবাব সিরাজউদ্দৌলা হব। আসলে তো আমি মিস্টার ফকিরউদ্দিন মোল্লা, দিন আনি দিন খাই, হ্যান্ড টু মাউথ। সকালবেলা কাজে বের হই, যা পাই সারাদিন তাই দিয়ে ঘরে ফিরি, ওইটা দিয়ে আমার পেট চলে, সংসার চলে, করি কি? শেষে স্যার একটা বুদ্ধি বের করলো, কয় তোমার চেহারায় একটা নবাবী নবাবী সিরাজউদ্দৌলা ভাব আছে। আচ্ছা একটা কাজ করো, তোমার কিচ্ছু করতে হবে না, তুমি শুধু চেয়ারে বসে থাকবে, রাজভারী চেহারা নিয়ে বসে থাকবে। কয় বসলাম তো, নবাবী ভাব দেখাইলাম, কিন্তু রাতের বেলায় খাবার না হইলে বউ তো আমাদের ঝাঁটা পেটা করবে। কয় যে তারও একটা ব্যবস্থা আছে, তুমি দৈনিক কাজ করে পাও কত? কয় 300। কয় তোমার টাকা দেবো 500। বেচারা তো মহা খুশি, রাজি হয়ে গেল। ডেকোরেশন থেকে, ডেকোরেটরের দোকান থেকে ভাড়া করা হলো শেরওয়ানি, তারপরে হলো পাঞ্জাবি, এরপরে ভাড়া করা হলো পায়ে কি যেন দেয়, নাগড়া, এগুলো ভাড়া করা হলো। মাশাআল্লাহ, বাৎসরিক যে অ্যানুয়াল কালচারাল প্রোগ্রাম, সেই প্রোগ্রামে নাটক মঞ্চায়ন হচ্ছে। মঞ্চে বসে আছে নবাব সিরাজউদ্দৌলা। কে বসে আছে বলেন তো? আচ্ছা বলেন তো, আসলেই কি নবাব